হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জগতের জন্য রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্মগ্রহণ করেন, জন্মের আরবিটাকে বলা হয় মিলাদ। সাথে যদি যার জন্ম তার নাম লাগানো হয় তাহলে হবে অমুক ব্যক্তির জন্ম। যদি মিলাদুন নবী বলা হয় তো নবীর জন্ম। এখানে আর নবী, এটা দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। জন্মের মধ্যে মানুষের জীবনের আলোচনা থাকে না, জীবনের মধ্যে জন্মের আলোচনা থাকে। কি বললাম? জন্মের মধ্যে জীবনের আলোচনা থাকে না, কিন্তু জীবনের মধ্যে জন্মের আলোচনা থাকে। এই জন্য মাহফিলের পোস্টারে সিরাতুন নবী লেখাটাই সুন্দর। যারা পোস্টারে মিলাদুন নবী লেখে বুঝিয়ে দিবেন, এটা না লেখে সিরাতুন নবী লেখেন। মিলাদুন নবী অর্থ হবে নবীর জন্ম। তো জন্মের মধ্যে সিরাত নাই, মানে জীবনী নাই, কিন্তু জীবনীর মধ্যে জন্ম আছে। জীবনীর মধ্যে কি আছে? সিরাতুন নবী অর্থ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তো নবীর পুরা জীবনীর মধ্যে জন্ম আছে কিনা? আর মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্ম। জন্মে কি জীবনী আছে? তাহলে জীবনীতে জন্ম আছে, জন্মে জীবনী নেই। এই জন্য পোস্টারে সিরাতুন নবী হওয়া এটাই সুন্দর। আলোচনার শুরুতে কয়েকটি কথা মনে রাখেন। এক নাম্বার, ঈদ বলতে কি বোঝায়? 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? 3 নম্বর, মিলাদুন নবী মানে কি? 4 নম্বর, জন্মবার কবে নবীর? 5 নম্বর, নবীর জন্ম তারিখ কবে? 6 নম্বর, নবীজির জন্মদিনকে কেন্দ্র করে তৃতীয় একটা ঈদের সূচনা কবে থেকে হলো? 7 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে কোনো আমল করেছেন কিনা? 8 নম্বর, জন্মদিনকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত নিষিদ্ধ। 9 নম্বর, কেউ যদি বলে বেদাত অর্থ হলো নতুন আবিষ্কার, তো ফ্যান, লাইট এগুলোও তো নতুন আবিষ্কার, এটার কি জবাব? 10 নম্বর, কেউ যদি বলে আমার আব্বা গত 14 বছর এগুলা করছে, আমি কেমনে ছাড়বো? এমনও বলতে পারে তোর দাদাও তো করছে, মানে আপনারা বলতে পারে, এটার কি জবাব? 11 নম্বর, সর্বশেষ কথা, বেদাতের মোকাবেলায় আমাদের কি করণীয়? 1 নম্বর কথা হলো ঈদ অর্থ কি? ঈদ অর্থ আনন্দ, খুশি, উৎসব প্রকাশ করা। যে কোনো আনন্দ হতে পারে। এইটা আমাদের হাতে জানা তেমন জরুরি না। ঈদ বলতে কি বোঝায়? আনন্দ, খুশি, উৎসব। তো 2 নম্বর আলোচনা হলো ইসলামে ঈদ বলতে কি বোঝায়। যেহেতু আমরা মুসলমান, সেহেতু ইসলামের ঈদ আমাদের সকলের জেনে রাখা দরকার।
ইসলামের ঈদ বলতে কি এই বিষয়ে আমি আপনাদের সামনে 3টি হাদিস পেশ করছি। এরপরে আপনারা এই হাদিসগুলা থেকেই বের করে নিতে পারবেন ইসলামে ঈদ বলতে কি বোঝায়। প্রথম হাদিস আবু দাউদের 1134 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা। মদিনায় এসে দেখে মদিনার জনগণ নির্দিষ্ট 2 দিনে খেলাধুলা করে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। নবীজি বললেন, আচ্ছা এই 2 দিন কি তোমরা খেলো কেন? قالوا كنا نلعب فيهما في الجاهلية। তারা জবাব দিল, এই 2 দিনে আমরা জাহিলি যুগে খেলাধুলা করতাম, ওই অভ্যাস অনুযায়ী এখনো আমরা খেলাধুলা করি। فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগে যেই 2 দিন খেলতা এই 2 দিন ভুলে যাও। আল্লাহ তাআলা এই 2 দিনের পরিবর্তে রমজানের পরে ঈদুল ফিতর আর জিলহজের 10 তারিখে ঈদুল আজহা নামে 2টি খুশির দিন, ঈদের দিন, অতি উত্তম 2টি ঈদ আল্লাহ তোমাদেরকে দান করছে। তাহলে আমাদের ইসলামের মধ্যে অতি উত্তম ঈদ কয়টা? তাহলে আমরা আলোচনায় শিখলাম ইসলামের ঈদ কয়টা? 2টা। দ্বিতীয় বর্ণনাটি শুনি। সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর তারা খুতবার আগে 2 ঈদের নামাজ পড়তেন। নবীজি কয় ঈদের নামাজ পড়তেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয় ঈদের নামাজ পড়তেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কয় ঈদের নামাজ পড়তেন? এখানে নামাজ বর্ণনা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য ঈদ। বলেন কয় ঈদ? ইসলামের ঈদ কয়টা? 2টা। আবু দাউদের 1148 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم غير مرة ولا مرتين العيدين بغير أذان ولا إقامة। আযান এবং ইকামত ছাড়া একবার 2বার নয়, অসংখ্য অগণিতবার আমি নবীর সাথে 2 ঈদের নামাজ আদায় করছি। নবীর সাথে কয় ঈদের নামাজ পড়ছে? এবার বলেন তো, মুসলমান হিসাবে আমরা জানলাম ইসলামের ঈদ কয়টা? এখন তো জোরে জোরে বলতেছেন, কালকেই বলবেন থুর হ্যাঁ কইলি হইব নাকি? তাহলে মুসলমান হিসাবে ইসলামের ঈদ কয়টা? এই যে এখানে সবাই বলতেছে, এরকমও আছে দূরে অনেক, মানে এই পক্ষের না, এরপরে হেও বলতেছে ইসলামী ঈদ 2টা। কালকে আবার কইব যে হুজুরের কথাটা 2টা হইল, আরো কিছু আছে যেটা হুজুর বুঝে না, ওইটা মারেফতের একটা বিদ্যা আছে, সেই বিদ্যাটা হয়তো হুজুরের জানা নাই। ওই বিদ্যায় আরো কিছু ঈদ আছে, তো আসলে ওই বিদ্যা আমার জানা নাই। তাহলে ইসলামে ঈদ কয়টা ভাই? এই কথা আপনি ঘরে ঘরে প্রচার করতে হবে। আজকে তো ওয়াজে শিখলেন,
কালকে চা স্টলের সামনে 10 জন বলতে হবে, চা খায় যারা এদেরকে বলতে হবে ইসলামী ঈদ 2টা। বাচ্চারে ছোটবেলা থেকে শিখাইতে হবে ইসলামী ঈদ 2টা। বাচ্চা বুঝে না কিছু, ওরে শিখাইতে হবে ইসলামী ঈদ 2টা, যেন প্রতারকরা আপনার এই সন্তানটাকে বড় হইলে ইসলামের এই 2 ঈদের পরিবর্তে নিজেদের বানানো তৃতীয় কোনো ঈদের কথা না শিখায়। এই কথা খুব ভালোভাবে মনে রাখেন। এগুলো আজকের দ্বিতীয় আলোচনা। আজকের 3 নম্বর আলোচনা মিলাদুন নবী। কথা হলো মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাই উদ্দেশ্য। এইখানে পৃথিবীতে মিলাদুন নবী বললেই এটা উদ্দেশ্য হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। পৃথিবীতে মিলাদুন নবী বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উদ্দেশ্য হলেও আপনাদেরকে যদি আমি মাহফিলের পরে বলি, ভাই আপনার ঘরে কোনো মিলাদ টিলাদ আছে, আপনি বলবেন আজকে নাই কালকে আছে। অথবা আপনারা অনেকে এরকম বলেন, আমার ঘরে চলেন মিলাদ আছে। কি আছে? মিলাদ অর্থ কি বলেন সবাই? মিলাদ অর্থ কি? আবার বলেন মিলাদ অর্থ। কেউ যদি বলে আমার ঘরে মিলাদ আছে চলেন, এর মানে কি আপনার কোনো কেউ জন্ম নিবে, আপনার ছেলে মেয়ে হবে বা নাতি নাতনি হবে, তো ঘরে মিলাদ আছে মানে কি আছে? এই জন্য কেউ যদি বলে ঘরে মিলাদ আছে, বলবেন কার মিলাদ? যদি বলে কার মানে, বলবেন না কার জন্ম। মিলাদ অর্থ তো জন্ম। তোমার ঘরে কি কেউ জন্ম নিবে আজকে? জন্ম নিলে আমরা কেন যাব? সেখানে দাত্রী মা যাবে, তিনি গিয়ে সন্তান প্রসব হলে তার কাজ তিনি করবেন। আপনাকে যদি কেউ বলে মিলাদ মানি তুমি কি বুঝো, আপনারা আমারে জিজ্ঞাসা করেন মিলাদ মানি কি, আমারে জিজ্ঞাসা করেন জন্ম। বলেন কি? এবার আমারে জিজ্ঞাসা করেন মিলাদ মানেন, জিজ্ঞাসা করেন জন্ম অর্থে মিলাদ মানি। কি বললাম? কারণ প্রতারক আপনারে অন্য কিছু বুঝাবে মিলাদ মানি, এজন্য আপনি পুরাটা বলবেন। যদি বলে মিলাদ মানো, যেমন আমারে দিয়ে আপনাদেরকে দলিল দিবে, দেখছো তুমি আরিফ বিন হাবিব মিলাদ মানে, তো তুমি মানো না। আপনি বলবেন আরিফ বিন হাবিব জন্ম অর্থে মিলাদ মানে। কারণ নবীর জন্ম অস্বীকার করলে তো ইমানই থাকবে না। তাহলে আমরা মিলাদ মানি কি অর্থে? তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা জোরে জবাব দিবেন মিলাদ মানেন? পুরাটা বলবেন মিলাদ মানেন? বলেন জন্ম অর্থে মিলাদ মানি, পুরাটা বলবেন। আবার বলি মিলাদ মানেন? এইভাবে বলবেন। ধোঁকাবাজ অনেকভাবে ধোঁকা দিতে চায়। এই জন্য কেউ যদি জিজ্ঞাসা করে তুমি মিলাদ মানো না, বলবেন জন্ম অর্থে অবশ্যই মানি। জিজ্ঞাসা করবে কোন অর্থে মানো না, বলবেন নাচানাচি অর্থে মানি না। একদম সোজা হিসাব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আপনারা মিলাদ মানেন না? পুরাটা বল, জি করেন না কিন্তু। আবার বলছি জি কয়ে ভুল করেন না। মিলাদ মানেন? হ্যাঁ, পুরাটা বলবেন। জি কইলেই তো ঝামেলা। ও বলবে সেও মানে, তোমরা মানো না। এর জন্য জন্ম অর্থে মিলাদ মানি, পুরাটা বলবেন। মিলাদ মানেন? হ্যাঁ, এই পুরাটা আগেই কয় জি, এরকম জি কইবেন না। বলবেন জন্ম অর্থে মিলাদ মানি। এগুলো 3 নম্বর কথা, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার কবে, কি বারে তিনি জন্ম নিয়েছেন। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে আহমদ, এই কিতাবের 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন। কি বারে? 5 নম্বর আলোচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে। এই ব্যাপারে অনেকগুলো অভিমত আছে। কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কেউ বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখ। কেউ বলেন রবিউল আউয়ালের 9 তারিখ। কেউ বলেন 10, কেউ বলেন 12, কেউ বলেন রবিউল আউয়ালের 17। কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে। আশ্চর্যের ব্যাপার, কেউ বলেছেন 12ই রমজান নবীজির জন্ম। কত রমজান? 12ই রমজান। এইটাও একটা বর্ণনা আছে। সবগুলা বর্ণনার মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের লেখক মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি
সবগুলা বর্ণনা দুর্বল প্রমাণিত করে উনি গুরুত্ব দিয়ে 3টি বর্ণনা আলোচনা করেছেন। কয়টি? 2, 8, 12। 2, 8, 12 এই 3টা আলোচনা করছে। 2 তারিখের বর্ণনাটা তিনি আলোচনা করে দুর্বল প্রমাণ করছে, দুর্বল। 8 তারিখের আলোচনা বর্ণনা করে তিনি এটা অনেক ওলামায়ে কেরামের আলোকে, বিভিন্ন কিতাবের আলোকে 8 তারিখের আলোচনা বিশুদ্ধ প্রমাণিত হয়, অথবা 9 তারিখ। 8 অথবা 9 বিশুদ্ধ, 2 তারিখ দুর্বল, 8, 9 বিশুদ্ধ, 12 তারিখ প্রসিদ্ধ। কি বললাম? 12 তারিখ প্রসিদ্ধ। তাহলে 2 তারিখ দুর্বল, 8, 9 বিশুদ্ধ, 12 তারিখ প্রসিদ্ধ। 2 তারিখ কেন দুর্বল? আন মুহাম্মদ ইবনে সাদ আনিল ওয়াকিদি আন আবি মাশার ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইন খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। মুহাম্মদ ইবনে সাদ বর্ণনা করেন, এটা শোনার আগে একটু আমার দিকে তাকান। তিনি হলেন আমার উস্তাদ, আমি হলাম তার ছাত্র, আবার তিনি আমার ছাত্র। আপনি আমার বয়সে ছোট হইবেন না বড় হইবেন? আরেকজন, ওই আরেকজন, যে উনি আমার ছাত্র, উনি আমার উস্তাদ, আমি ছাত্র। আবার আমি মনে করেন একজনের উস্তাদ, এখানে আমার যে বয়সে ছোট ওনার উস্তাদ, আলেমরা না, অন্যরা, আলেম ছাড়া অন্য যারা আছে, এরকম একজনের উস্তাদ আমি আর আমার উস্তাদ উনি। তাহলে এইভাবেই তো সূত্র। তাহলে ওনার ছাত্র আমি, আমার ছাত্র একজন, এটার কি বলে ভাই? সূত্র। ওয়াকিদি আছে একজন, উনি, ওনার উস্তাদের নাম আবু মাশার। এই সূত্রের বর্ণনায় তারা বলেন নবীর জন্ম 2 রবিউল আউয়াল সোমবার। সূত্রে 2 জন আছে, একজনের নাম ওয়াকিদি, তিনি ছাত্র, উস্তাদের নাম আবু মাশার। এই 2 জনের ব্যাপারে একজনের নাম ওয়াকিদি, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন মাতরুকুন মা সিআতি ইলমিহি, তার অনেক এলেম থাকার পরেও বর্ণনার ক্ষেত্রে তিনি পরিত্যাজ্য, তার বর্ণনা গ্রহণ করা যায় না। এলেম আছে কিন্তু বর্ণনার ক্ষেত্রে তিনি কি? পরিত্যাজ্য। তাহলে সূত্রে এমন এক ব্যক্তিকে পেয়ে গেলাম যার বর্ণনা কি হয়? পরিত্যাজ্য। রয়ে গেল তার উস্তাদ আবু মাশার, তিনি হলেন দাঈফুন ফির রিওয়ায়া, বর্ণনার ক্ষেত্রে তিনি দুর্বল। তাহলে 2 রবিউল আউয়াল যারা বর্ণনা করছে, ছাত্রের নাম ওয়াকিদি, উস্তাদের নাম আবু মাশার। ছাত্র হলো পরিত্যাজ্য, উস্তাদ হলো দুর্বল, তাই 2 রবিউল আউয়ালের বর্ণনা দুর্বল। রয়ে গেল 8ই রবিউল আউয়াল। 8ই রবিউল আউয়ালের ব্যাপারে আমার সাথে একটু বললে আপনাদের মনে থাকবে। বলেন, হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালিয়েছে, সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই ব্যাপারে প্রায় সকল ঐতিহাসিকগণ একমত। তাহলে কি শিখলাম? 8ই রবিউল আউয়ালের ব্যাপারে জানার আগে আমরা একটা কথা শিখে নিলাম। হস্তি বাহিনী, বাদশাহ আবরাহা হাতি বাহিনী নিয়ে যে বছর কাবায় হামলা চালায়, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এ ব্যাপারে ঐতিহাসিকগণ প্রায় সকলেই একমত। এখন আমার সাথে বলেন, হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর 50 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে 2টা জিনিস শিখলাম। এক হলো, যে বছর কাবায় হামলা চালিয়েছে হস্তি বাহিনী, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মাইকম্যান ভাই, ওই আওয়াজটা একটু কমান, সামনে যেটা হয়। যেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, হস্তি বাহিনীর হামলার বছর। হস্তি বাহিনীর হামলার 50 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। এবার আমরা হামলার তারিখটা বের করলে 50 দিন বের করা সহজ হবে। কাবায় হামলা চালানো হয় মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কোন মাসের? মুহররম মাসের 13 দিন বাকি থাকতে কাবায় হামলা চালানো হয়েছে। তাহলে মুহররমের 13। মুহররম মাসের পরের মাস হলো সফর মাস।
সফর মাসের 30 দিন আর মুহররমের 13 দিনে হয় কয় দিন? 43। বলেন কয় দিন হয়? সফর মাসের পরের মাসের নামেই রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 7 দিন যাওয়ার পর যেই তারিখটা আসে এটাই 8ই রবিউল আউয়াল। 7 দিন যাওয়ার পর সূর্য ডুবার পরেই 8ই রবিউল আউয়ালের গণনা শুরু। রমজানের তারাবির নামাজ কবে পড়েন? কালকে থেকে না যেদিন চাঁদ ওঠে সেদিন থেকেই? এজন্য আরবি গণনা তারিখ শুরু হয় সূর্য ডুবার পর থেকেই, চাঁদ দেখার সাথে সাথেই মাস শুরু হয়ে যায়। রবিউল আউয়াল মাসের 7 দিন আর আগের 43 দিন, 7 আর 43 কত হয়? 50 দিন পর যদি নবীর জন্ম হয় তারিখটি হয় 8ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। তাহলে হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর 50 দিন পর নবীর জন্ম। কাবায় হামলা চালায় মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। মুহররমের 13 আর পরের মাস সফর মাস 1 মাস 30 দিন, 13 আর 30 হয় 43। রবিউল আউয়ালের 7 দিন গেলে হয় 50। 7 দিন যাওয়ার পর যে তারিখ সেটাই 8ই রবিউল আউয়াল। 50 দিন পর যদি নবীর জন্ম হয় তাহলে সেটা হয় 8ই রবিউল আউয়াল। কত রবিউল আউয়াল? 8ই। বিদগ্ধ ওলামায়ে কেরামের নিকট 8ই রবিউল আউয়াল নবীর জন্ম এই কথাটি বিশুদ্ধ। বলেন, বিদগ্ধ আলেমদের নিকট 8 তারিখ নবীর জন্ম এই কথাটি কি? বিশুদ্ধ। গাণিতিক হিসাবে কেউ কেউ বলেন নবীর জন্ম 9ই রবিউল আউয়াল। কতই আউয়াল? তো 8 বা 9 বিশুদ্ধ। এই ব্যাপারে বিশুদ্ধ এবং বিদগ্ধ নির্ভরযোগ্য আলেমগণ মত পেশ করেছেন নবীজির জন্ম বিশুদ্ধ মতে 8 অথবা 9ই রবিউল আউয়াল। তাহলে বিশুদ্ধ মতে কত তারিখে জন্ম? রয়ে গেল কত? 12 তারিখ। বলেন সবাই আমার সাথে, 12 তারিখ নবীজির জন্ম। এই কথাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। 8 এবং 9 নবীর জন্ম, এই কথাটি বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়। কি বললাম? 8, 9 বিশুদ্ধ হলেও প্রসিদ্ধ নয়, 12 প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ নয়। এখন কথা হলো 12 যে বিশুদ্ধ না, এটা কিভাবে? 12-র সনদ আমি পড়ি, দেখেন। আন আফফান ইবনে মুসলিমিন আন সাঈদ ইবনে মিনা عن جابر بن عبد الله وعبد الله بن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول। رسول الله صلى الله عليه وسلم 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। সূত্রটার দিকে এবার তাকান। আন আফফান ইবনে মুসলিম, আফফান বর্ণনা করেছেন তার উস্তাদ সাঈদ ইবনে মিনা। ছাত্রের নাম আফফান, উস্তাদের নাম সাঈদ। ছাত্রের নাম আফফান, উস্তাদের নাম সাঈদ। আফফান যিনি তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী, সাঈদ যিনি তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী। মন দিয়ে বুঝলে আশা করি ভবিষ্যতে চলা সহজ হবে। এই সূত্রের মধ্যে যারা বলছে নবীর জন্ম 12ই রবিউল আউয়াল, সূত্রে ছাত্রের নাম আফফান। বলেন, ছাত্রের নাম আফফান, উস্তাদের নাম সাঈদ। বলেন তো 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম যারা বর্ণনা করেছেন এই সূত্রে যিনি ছাত্র তার নাম কি? আফফান। ছাত্রের নাম কি? আফফান, উস্তাদের নাম সাঈদ। একটু বুঝছেননি? মজার ব্যাপার, আফফান যিনি তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী, সাঈদ যিনি উস্তাদ তিনিও নির্ভরযোগ্য বর্ণনাকারী। তাহলে কি দাঁড়াইলো? আপনাদের মনে একটা প্রশ্ন এসে যেতে পারে যদি বুদ্ধিমান হন, হুজুর ছাত্র নির্ভরযোগ্য, উস্তাদও নির্ভরযোগ্য, তাহলে তাদের সূত্রে 12ই রবিউল আউয়াল কেন নির্ভরযোগ্য নয়? সূত্রে ছাত্র যিনি তিনিও নির্ভরযোগ্য, উস্তাদও, তাহলে বর্ণনা কেন নির্ভরযোগ্য না? এটা বুঝছেননি? এটা বুঝলে ওলামায়ে কেরাম সহজে বুঝে, আপনারা সাধারণরা বুঝছেননি। যারা বর্ণনা করছে 12ই রবিউল আউয়াল, তো বর্ণনা কেমনে করে? উনি করছে আমার থেকে, আমি ওনার থেকে, এইটা রেখো সূত্র। তো সূত্রে যিনি ছাত্র তার নাম আফফান, তিনিও নির্ভরযোগ্য। ওস্তাদের নাম সাঈদ, তিনিও নির্ভরযোগ্য। কথা হলো
সূত্রে যারা বর্ণনা করেছে তারা যদি নির্ভরযোগ্য হয় তাহলে 12ই রবিউল আউয়াল কেন নির্ভরযোগ্য নয়? জবাবটা আপনারা সহজে বুঝবেন, মন দিয়ে শুনলে বুঝবেন। সবাই আমার দিকে তাকান, মেধাটা ঠিক করে তাকান, আপনারা চিন্তা করলে বুঝে ফেলবেন। দেখেন, ছাত্রের নাম এই আফফানের জন্ম 134 হিজরিতে। তাহলে ছাত্রের জন্ম কত হিজরিতে? ওস্তাদের নাম বাসটা যায় লোক, তারপর কই, নাহলে মেধাটা কাজ করবো না। তাকান তাকান, আবার তাকান, গেছেনি? আচ্ছা, ছাত্রের নাম আফফানের জন্ম কত হিজরি? 134। বলেন তো ছাত্রের জন্ম কত হিজরি? ওস্তাদের নাম কি? ওলামায়ে হযরতরা বুঝে ফেলবে, কিন্তু অন্যদেরকে একটু বুঝতে দিন আপনারা। ছাত্রের নাম আফফান, তার জন্ম 134 হিজরি। ওস্তাদের নাম সাইদ, ওস্তাদের মৃত্যু 110 হিজরি। এই সামনে সবাই, ওস্তাদের জন্ম 110, ওস্তাদের মৃত্যু 110 হিজরি। আর ছাত্র 24 বছর পর দুনিয়াতে আসছে। হ্যাঁ তো মাশাআল্লাহ, কি তারা ছাত্র ওস্তাদ না? তাহলে কি বোঝা গেল? ওস্তাদ 110 হিজরিতে মারা গেছে, তিনি নির্ভরযোগ্য। আর ওই যে আফফান, তিনিও নির্ভরযোগ্য। মজার ব্যাপার, তিনি ওস্তাদ মারা যাওয়ার 24 বছর পরে দুনিয়াতে আসছে। এর মানে বোঝা যায় তারা ওস্তাদ ছাত্র না। তাহলে দুইজন নির্ভরযোগ্য, কোনো সন্দেহ নাই। দুজনের বর্ণনা বুখারী মুসলিমে আছে, কিন্তু দুজন ছাত্র ওস্তাদ। অতএব বোঝা গেল এই সূত্রে